আসসালামু আলাইকুম। এএস টেকের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে রয়েছি আমি আলামিন সাইফি। এএস টেকের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বিনা পুঁজিতে অর্থাৎ বিনা ইনভেস্টমেন্টে আপনারা কিভাবে অনলাইনে বিজনেস করতে পারবেন এই টোটাল প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই এই কাজটি আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন এবং এই কাজটিতে আপনাদেরকে কোনো ইনভেস্ট করতে হবে না, কোনো টাকা জমা দিতে হবে না। জাস্ট আপনারা প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করবেন। সেই অ্যাপের মাধ্যমে আপনারা নিজেদের মতন করে আপনারা অনলাইনে বিজনেস করবেন। বিনা ইনভেস্টমেন্টে কোনো পুঁজি ছাড়াই। তো কিভাবে করবেন? টোটাল প্রসেসিংটা আমরা এখন দেখব মোবাইল স্ক্রিনের মাধ্যমে। তো চলে যাব আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে নিব আমরা আমাদের আজকের প্রসেসিংটা। তো ভিউয়ার্স চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমরা দেখে নিব যে কিভাবে আমরা অনলাইনে বিজনেস স্টার্ট করব, অর্থাৎ বিনা পুঁজিতে আমরা ব্যবসা শুরু করব। তো এটার জন্য চলে যাব আমাদের স্মার্টফোনে থাকা একটি অ্যাপের মধ্যে, যে অ্যাপটার নাম হচ্ছে লাইভগুড ডিজিটাল বিজনেস। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আইকনটা শো করেছে। তো আমি অ্যাপের আইকনের উপরে ক্লিক করলাম। আইকনের উপরে ক্লিক করার পর এরকম সুন্দর একটি ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। আমরা এখান থেকে উপরের পেজটাকে ক্রস করে দিব। ক্রস করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি সুন্দর ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। এখন হয়তো আপনারা বলতে পারেন যে ভাই এই অ্যাপটি আমরা কোথায় পাবো, কিভাবে ইনস্টল করব। এই অ্যাপটি আপনারা কোথায় পাবেন, কিভাবে ইনস্টল করবেন এই সম্পর্কিত একটি ভিডিও অনেক আগেই আমি আমার ইউটিউব চ্যানেল এএস টেকের মধ্যে আপলোড করেছিলাম। আমি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং অ্যাপটি রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনারা যখন অ্যাপের মধ্যে প্রবেশ করবেন এরকম সুন্দর একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রজেক্ট রয়েছে। এখানে প্রত্যেকটা প্রজেক্ট থেকে কিন্তু আপনারা আলাদা আলাদা ইনকাম করতে পারবেন। আলাদা আলাদা ইনকাম করে আপনারা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিসেলিং, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিসেলিং। তো আজকে আমি রিসেলিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর আমাদের আজকের যে বিষয়টা যে বিনা ইনভেস্টমেন্টে ব্যবসা, সেটা কিন্তু আমরা রিসেলিং এর মাধ্যমে করতে পারবো। তো কিভাবে করব এটা আমরা দেখে নিব। তো রিসেলিং এর মধ্যে আমরা এখন ক্লিক করব। তো রিসেলিং এ ক্লিক করলাম, দেখেন সুন্দর একটি ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। আপনারা এখানে নিচে ড্র্যাগ করলে আরো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে। আমরা যদি এখান থেকে সি ওয়াল প্রোডাক্টে ক্লিক করি তাহলে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা দেখতে পারবো। এখানে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের প্রোডাক্ট কিন্তু এখানে পোস্ট করে কোম্পানি, অর্থাৎ লাইভগুড কোম্পানি কিন্তু বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এখানে তারা পোস্ট করে। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে মেনু রয়েছে, অর্থাৎ এখানে বিভিন্ন মেনু আছে। এরপর এখানে ক্যাটাগরি রয়েছে। তো আমি এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, আপনারা যেকোনো ক্যাটাগরি ক্লিক করলে সেই ক্যাটাগরিতে আপনারা বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন। তো আমি আজকে এখান থেকে যেমন একটি প্রোডাক্ট সেল করে সেই প্রোডাক্টটা কিভাবে সেল করতে হয় এটা আমি দেখিয়ে দিব এবং প্রোডাক্টটা সেল করে ভালো একটা ইনকাম ওর এখান থেকে জেনারেট করব। তো আমি ধরেন এই প্রোডাক্টকে সেল করলাম, অর্থাৎ এই যে ঘড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটাকে আমি এখন সেল করে দেখিয়ে দিব যে কিভাবে সেল করতে হয়। তো আমি ঘড়ির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে আর একটি সুন্দর ইন্টারফেসে আমাদেরকে নিয়ে গেছে, অর্থাৎ এই ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঘড়ির প্রাইস রয়েছে, ঘড়ির নাম রয়েছে আর ঘড়ির ডিটেলস এখানে রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু ঘড়ি না, এখানে কিন্তু ঘড়ির পাশাপাশি কিন্তু ব্রেসলাইটও আছে, অর্থাৎ ঘড়ি আর ব্রেসলাইট আমাদের একসাথে সেল দিতে হবে। তো এটা খুব কমন একটা জিনিস বর্তমান, এটা একটা ট্রেডিশনাল ঘড়ি এবং ব্রেসলাইট, এটা কিন্তু সবাই এখন বর্তমানে কিনতেছে বা এটা সবাই কিন্তু ব্যবহার করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলো ছবি রয়েছে, অর্থাৎ পিকচার। এই পিকচার আপনি ক্লিক করে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন কালারও দেখতে পাচ্ছেন। তো এই পেজে যখন আপনি আসবেন আপনাকে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা, এখানে লেখা রয়েছে কি ইন স্টক। মানে ইন স্টক মানে কি, যে এই প্রোডাক্টটি লাইভগুডের স্টকে রয়েছে, যার কারণে এটা এখানে লেখা রয়েছে ইন স্টক। আর যদি এই প্রোডাক্টটি লাইভগুডের কোম্পানিতে না থাকতো তাহলে এখানে লেখা থাকতো আউট স্টক। কারণ অনেকে তো সেল দিবে, সেল দিতে দিতে অনেকের সেলের কারণে কিন্তু প্রোডাক্টটি শেষ হয়ে যাবে। তো এখানে অনেক সময় লেখা থাকবে আউট স্টক। তো যেহেতু ইন স্টক আছে, তো তার মানে এই প্রোডাক্টটি লাইভগুডের যে স্টক সেখানে কিন্তু প্রোডাক্টটি রয়েছে। তো আমরা যখন কোনো প্রোডাক্ট সেল দিব আমাদেরকে প্রথমত দেখতে হবে যে প্রোডাক্টটি ইন স্টক নাকি আউট স্টক, এটা তো আমরা খেয়াল করব। এরপরে আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাডমিন প্রাইস 560 টাকা আর রিসেলার প্রাইস 958 টাকা। এখন আপনারা বলতে পারেন যে অ্যাডমিন প্রাইসটা কি আর রিসেলার প্রাইসটা কি। অ্যাডমিন প্রাইস হচ্ছে
এটা কোম্পানিকে দিতে হবে। আর রিসেলার প্রাইস অর্থাৎ 560 টাকা রেখে আপনি যা বিক্রি করবেন সেটা হচ্ছে আপনার লাভ। অর্থাৎ অ্যাডমিন প্রাইস 560 টাকা, অর্থাৎ এই প্রোডাক্টটি কোম্পানি 560 টাকা রাখবে। আর আপনি যদি এই প্রোডাক্টটি 600 টাকা বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে কোম্পানি 560 টাকা রেখে তারপরে 40 টাকা আপনার ওয়ালেটে কিন্তু তারা দিয়ে দিবে। অর্থাৎ আপনার এই লাইভগুডের যে ওয়ালেট আছে সেই ওয়ালেট অপশনে কিন্তু 40 টাকা তারা দিয়ে দিবে, অর্থাৎ সেই 40 টাকাই আপনার লাভ। আপনি যদি চান যে না আমি কোম্পানি তো 560 টাকা রাখবে, তাহলে আমি এটা 660 টাকা বিক্রি করি, সেক্ষেত্রে কোম্পানি 560 টাকা রেখে তারপরে কিন্তু তারা আপনাকে 100 টাকা আপনার ওয়ালেটে দিয়ে দিবে। তার মানে এই প্রোডাক্ট থেকে আপনি 100 টাকা ইনকাম করতেছেন। তো এর মানে হচ্ছে যে অ্যাডমিন প্রাইস 560 টাকা রেখে এর উপরে আপনাকে বিক্রি করতে হবে। তো উপরে কত পর্যন্ত বিক্রি করতে পারবেন? রিসেলার প্রাইস দেওয়া আছে 958 টাকা। আপনি কিন্তু 958 টাকার উপরে বিক্রি করতে পারবেন না, তাহলে কিন্তু কাস্টমারকে ঠকানো হবে। আর লাইভগুড ডিজিটাল বিজনেস কোম্পানি কাস্টমারদের কথা চিন্তা করে তারা কিন্তু রিসেলার প্রাইস দিয়ে দিছে, কারণ এই প্রোডাক্টটি অনেকের পছন্দ হবে। পছন্দ হলে সে কিন্তু এই প্রোডাক্টটি 1000 টাকাও কিনতে চাইবে, কিন্তু সে যাতে লস না করে বা তার যেন সে যেন না ঠকে যায়, সেক্ষেত্রে কোম্পানি কাস্টমারদের কথা চিন্তা করে কোম্পানি কিন্তু রিসেলার প্রাইস দিয়ে দিছে। আপনি কিন্তু এই প্রোডাক্টটি 958 টাকার উপরে বিক্রি করতে পারবেন না, 958 টাকার ভিতরে আর 560 টাকার উপরে আপনাকে বিক্রি করতে হবে। যদি এই প্রোডাক্টটি আপনি 500 টাকা বিক্রি করেন, তাহলে আর 60 টাকা কিন্তু আপনার পকেট থেকে কোম্পানিকে দিতে হবে, তাহলে কিন্তু আর একটা ঝামেলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই প্রোডাক্টটি আমি 560 টাকার উপরে বিক্রি করব, আর রিসেলার প্রাইস অর্থাৎ 958 টাকার নিচে আমাকে বিক্রি করতে হবে। তা যদি আমি এই প্রোডাক্টটি 900 টাকা বিক্রি করি, সেক্ষেত্রে দেখেন 560 টাকা কোম্পানিকে দেওয়ার পরও কিন্তু আমার অনেক টাকা লাভ থাকতেছে, সেটা হচ্ছে আমার লাভ। তো এটাই হচ্ছে আমাদের এখানে বিজনেস। তো এখন আপনাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা কি আমরা আগে 560 টাকা দিয়ে এই প্রোডাক্টটি কিনে নিব, তারপরে কি আমাদেরকে এই প্রোডাক্টটি বিক্রি করতে হবে, তারপর কি আমরা ইনকাম করব? না, আপনি যখন এই প্রোডাক্টটি আপনার ফেসবুকে বা যে কোনো মাধ্যমে আপনি যখন বিক্রি করবেন, বিক্রি করার পর বা সেল করার পর কোনো কাস্টমার যদি এই প্রোডাক্টটি নিতে চায়, সেক্ষেত্রে আপনি কাস্টমারের নাম ঠিকানা এই যে অর্ডার নাও বাটনে আপনি দিয়ে দিবেন। তো অর্ডার নাও বাটনে দেওয়ার পরে কোম্পানি থেকে কাস্টমারের কাছে কিন্তু প্রোডাক্টটি চলে যাবে, আপনার কাছে না। আপনার কাজ হচ্ছে এই প্রোডাক্টটিকে প্রেজেন্ট করা। আর কোনো কাস্টমার যখন আপনাকে নক দিবে বা কোনো কাস্টমার যখন প্রোডাক্ট নিতে চাইবে, তখন আপনি তার কাছ থেকে তার নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনি নিয়ে জাস্ট অর্ডার নাও বাটনে আপনি সেট করে দিবেন। এরপর লাইভগুড কোম্পানি থেকে কাস্টমারের কাছে প্রোডাক্টটি চলে যাবে। কাস্টমার যখন লাইভগুডের কোনো কুরিয়ার ম্যানকে বা কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যখন প্রোডাক্টটি হাতে পাবে, তো কুরিয়ার ম্যানকে অবশ্যই কাস্টমার টাকা দিয়ে দিবে, কুরিয়ার ম্যান আবার কোম্পানিকে টাকা দিবে। কোম্পানি 560 টাকা রেখে তারপর বাদ বাকি যেটা আপনি বিক্রি করবেন সেই লাভটা আপনার এই লাভগুলি আপনার যে অ্যাকাউন্টের ওয়ালেট আছে সে ওয়ালেটের মধ্যে কিন্তু দিয়ে দিবে। এই হচ্ছে বিক্রি করার প্রসেসিং। তো এটা হচ্ছে এই অ্যাডমিন প্রাইস আর রিসেলার প্রাইস, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের এখানে একটা লাভ রিয়েক্ট আছে, এই লাভ রিয়েক্টটা আমরা একটু সেট করে দিব বা সিলেক্ট করে দিব। তো আমি লাভ রিয়েক্টের উপরে ক্লিক করলাম, দেখেন লাভ রিয়েক্টটা কিন্তু রেড কালার হয়ে গেছে। এটা আমাদেরকে রেড কালার রাখতে হবে। কেন রাখতে হবে সেটা আমি আপনাদেরকে পরে বলতেছি, আপনারা জাস্ট এই বিষয়টাকে নোট করে রাখেন। এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট ডিটেলস রয়েছে, অর্থাৎ আমাদের যে ঘড়ি এবং ব্রেসলাইট, সেই ব্রেসলাইট সম্পর্কে কিছু বিবরণী এখানে কোম্পানি দিয়ে দিয়েছে। তো এটা একটু আমরা দেখে নিব বা সময় থাকলে পড়েও নিতে পারি। তো এই হচ্ছে আমাদের এই ইন্টারফেসে কিছু কিছু বিষয় যেগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো আমরা তো প্রোডাক্টের এই পেজটাকে অর্থাৎ এই ইন্টারফেসটাকে আমরা দেখে নিলাম। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে বিক্রি করব। তো আমি সেই প্রসেসিংটা এখন দেখে দিচ্ছি। এই জায়গাটাতে অ্যাটলিস্ট কেউ স্কিপ করবেন না, এই জায়গাটাতে কেউ স্কিপ করবেন না। আমরা জাস্ট এই প্রসেসিংটা আমরা এখন দেখে নিব। এই প্রোডাক্টটি সেল করার জন্য 3টা মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যম হচ্ছে আপনার ফেসবুক আইডির মার্কেট প্লেসের মাধ্যমে আপনারা বিক্রি করতে পারবেন। দ্বিতীয় মাধ্যম রয়েছে যে আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে, বিজনেস পেজ থাকে, সেই বিজনেস পেজের মাধ্যমে আপনারা বিক্রি করতে পারবেন। আর তৃতীয় মাধ্যমটা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার যদি কোনো বিজনেস ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে বিজনেস ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা সেল করে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো অনেকের হয়তো বিজনেস ওয়েবসাইট থাকবে না, কারণ বিজনেস ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে একটা ভালো একটা অ্যামাউন্টের ব্যাপার। সেক্ষেত্রে বিজনেস ওয়েবসাইট অনেকেরই থাকবে না। সেক্ষেত্রে প্রথম যে 2টা অপশন আছে, ফেসবুক আইডির মার্কেট প্লেস আর ফেসবুকের যে বিজনেস পেজটা রয়েছে, তো এই 2টার মাধ্যমে কিন্তু আমরা বিক্রি করতে পারি। তো কিভাবে বিক্রি করব, তো এটা আমরা এখন দেখে নিব। তো বিক্রি করার জন্য আমাদেরকে এখান থেকে কি করতে হবে, আমাদের এই যে উপরে যে পেজ উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন,
আমরা ডাউনলোড আইকনে ক্লিক করে আমাদের যে এই ঘড়ির ছবিগুলো আমরা ডাউনলোড করে নিব। তো আমি ডাউনলোড আইকনে ক্লিক করলাম। এখন দেখেন এখানে ঘড়ির 3টা ছবি কিন্তু সেভ হয়ে গেছে বা ডাউনলোড হয়ে গেছে। আমরা এটা সেভ করে নিব। এরপর আমরা এখান থেকে এই যে আমাদের যে ঘড়ির নাম ওয়াচ অ্যান্ড ব্রেসলেট, আমরা এখানে এই লেখাটাকে কপি করব। তো লেখাটাকে কপি করার জন্য এই যে কপি অপশন, এই কপি অপশনে আমরা ক্লিক করে দিব। কপি অপশনে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন আমরা এই লাইভগুডের এই পেজটাকে আমরা একটু মিনিমাইজ করব এবং আমরা চলে যাব আমাদের ফেসবুক আইডির মধ্যে, অর্থাৎ আমাদের যে ফেসবুক আইডিটা রয়েছে আমরা সেই ফেসবুক আইডির মধ্যে চলে আসব। তো ফেসবুক আইডিতে আসার পর আমাদের কর্নারে যেই ফেসবুকের যে ড্যাশবোর্ডটা রয়েছে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করবো, অর্থাৎ আমাদের ফেসবুকের প্রোফাইলে চলে যাব। তো ফেসবুকের প্রোফাইলে এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মার্কেট প্লেস, অর্থাৎ আমি যে মার্কেট প্লেসটা সম্পর্কে আপনাদেরকে বললাম যে ফেসবুক আইডির মার্কেট প্লেস, এই সেই মার্কেট প্লেস। তো আমি এখন মার্কেট প্লেসে ক্লিক করব। তো মার্কেট প্লেসে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকেই প্রোডাক্ট সেল করে। এই মার্কেট প্লেসের মাধ্যমে অনেকেই কিন্তু প্রোডাক্ট সেল করে। তো আমরাও মার্কেট প্লেসের মাধ্যমে প্রোডাক্ট সেল করব। তো কিভাবে করব? তো উপরে দেখতে পাচ্ছেন এই যে সেল, আমরা সেলে ক্লিক করব। তো সেলে ক্লিক করার পর 3টা অপশন আসছে নিচে। তো এখান থেকে আমরা উপরের অপশনটাকে চুজ করব, আইটেমটাকে সিলেক্ট করব। তো আইটেমটাকে সিলেক্ট করলাম। তো আইটেমটা সিলেক্ট করার পর দেখেন এরকম একটা সুন্দর ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। তো আমরা এখান থেকে ফটো অ্যাড করব। তো ফটো অ্যাড করলাম, অথবা আমাদের যে ঘড়ি যেটা আমরা সেল দিব সেই ঘড়ির ছবিগুলো আমরা ওখানে অ্যাড করে দিব। অ্যাড করার পর আমরা এখানে টাইটেলটাকে চিনিয়ে দিব, অর্থাৎ আমরা যে টাইটেলটা কপি করলাম লাইভগুড থেকে সেই টাইটেলটা আমরা এখানে বসিয়ে দিব। তো টাইটেলটা বসিয়ে দিলাম, এরপর আমরা এখানে প্রাইস বসিয়ে দিব। তো প্রাইস আমরা কত দেখছিলাম লাইভগুডের মধ্যে? আমরা লাইভগুডের মধ্যে প্রাইস দেখছিলাম, অ্যাডমিন প্রাইস দেখছিলাম 560 টাকা, আর রিসেলার প্রাইস দেখছিলাম 958 টাকা। তো যেহেতু এই ঘড়িটা আমরা কয় টাকা বিক্রি করবো, তো আমরা এই ঘড়িটা 700 টাকায় বিক্রি করি ধরেন। তো 560, 600, 700, তারপর দেখেন আমাদেরকে 140 টাকা লাভ হচ্ছে। তো আমরা ধরেন এই ঘড়িটা 600 টাকা বিক্রি করবো। তো আমি এখানে 600 টাকা লিখে দিব। এরপরে দেখেন এই ক্যাটাগরি কিন্তু এই ছবি দেখে কিন্তু ক্যাটাগরি এই নিচে যে অপশনটা আছে প্রাইজের নিচে যে অপশনটা ছিল যেটা আমাদেরকে সিলেক্ট করার কথা ছিল অলরেডি সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কেন, কিভাবে হয়েছে? এটা হয়েছে আমরা যে এখানে পিকচার দিছি সেই পিকচার দেখে কিন্তু এই ক্যাটাগরিটা কোম্পানি মার্কেটপ্লেস কিন্তু অলরেডি সেট করে দিছে। তো আমাদের ওটা সেট করা লাগলো না ক্যাটাগরিটা। আমরা নিচে দেখতে পাচ্ছি কন্ডিশন, এই কন্ডিশনটা আমরা সেট করবো। তো কন্ডিশন কি দিব? আমরা নিউ দিব। তো কন্ডিশন নিউ দিয়ে দিলাম। এরপর দেখেন এখানে একটা ডিসক্রিপশন আছে, অর্থাৎ ডিসক্রিপশনটাকে আমাদেরকে দিতে হবে। অর্থাৎ আমরা যে ঘড়িটা সেল দিব সেই ঘড়ির ডিসক্রিপশনটা আমরা দিয়ে দিব। তো ঘড়ির ডিসক্রিপশনটা আমরা কোথায় পাবো? তো ঘড়ির ডিসক্রিপশনটা আমরা পেয়ে যাবো আমাদের এই যে লাইভবোর্ডের মধ্যে আমরা যে ডিসক্রিপশনটা দেখছিলাম এই ডিসক্রিপশনটা আমরা এখন কপি করব। তো আমরা কপিটা এখান থেকে করব। তো কপিটা করলাম, অর্থাৎ প্রোডাক্ট ডিটেলসের কপিটা করে নিলাম। তো আমরা প্রোডাক্ট ডিটেলসের কপিটা এই মার্কেট প্লেসের ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব। তো এখান থেকে আমি কপি করে পেস্ট করে দিলাম। তো এখানে দেখেন বসে গেছে। তো এরপরে দেখেন অপশন আছে ব্র্যান্ড, এটা সেট করা দরকার নাই। তারপর কালার, এটা দরকার নাই। এবারে গ্রুপ আর অনেক কিছু আছে, এগুলো কিছু সেট করা দরকার নাই, আমি করতেছি না। তো যদি আপনারা করেন তো করতে পারেন, সমস্যা নেই। তো এরপরে যেটা এখান থেকে করতে হবে যে এই অ্যাভেলেবিলিটি, মানে এই প্রোডাক্টটা কি আপনার কাছে এক পিস আছে নাকি অনেকগুলো আছে, বা আপনার স্টকে কি অনেকগুলো জমা আছে, তো এটা আমরা চিনিয়ে দিব। তো যেহেতু এটা আমরা কোম্পানি থেকে নিচ্ছি তো অবশ্যই কোম্পানিতে তো অনেক ধরনের প্রোডাক্ট থাকে। তো এখান থেকে আমরা এই ইনস্টকটাকে চিনিয়ে দিব। তো আমরা ইনস্টকটাকে সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আমাদের আর কোনো কাজ নেই, দেখতে পাচ্ছেন আমাদের আর কোনো কাজ নেই। তো এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন আমার আগে থেকেই অনেকগুলো গ্রুপের সাথে আমার অ্যাড ছিল, কারণ আমি প্রতিনিয়ত মার্কেট প্লেসের মাধ্যমে প্রোডাক্ট সেল দিচ্ছি এবং এই গ্রুপের সাথে আমি এই গ্রুপের মাধ্যমে শেয়ার করতেছি। তো যার কারণে এই গ্রুপে কিন্তু অলরেডি টিক মার্ক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপে কিন্তু আগে থেকেই টিক মার্ক কিন্তু কোম্পানি দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। কারণ কি, প্রতিনিয়ত আমি এই গ্রুপের মাধ্যমেই কিন্তু শেয়ার করি। তো যেহেতু মার্কেট প্লেস বুঝতে পারছে যে না আমি প্রতিনিয়ত যখন শেয়ার করতেছি তাহলে এই গ্রুপগুলোতেই আমি শেয়ার করবো, সেই জন্য কিন্তু মার্কেট প্লেস থেকে কিন্তু গ্রুপগুলো কিন্তু আগের থেকেই টিক মার্ক তারা নিজেরাই দিয়ে দিছে, আমার আর কষ্ট করে দেওয়া লাগলো না। তো এই গ্রুপে আপনারা আগে থেকে অ্যাড হয়ে যাবেন। আপনাদের মার্কেট প্লেসের ডাইন সাইডে দেখবেন যে গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে আপনারা গ্রুপে ক্লিক করে অনেকগুলো গ্রুপ পাবেন, সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। জয়েন হলে তো আপনাদের এখানে গ্রুপগুলো আসবে। আপনারা আমার এখানে তো গ্রুপগুলোতে টিকমার্ক দেওয়া আছে, আপনাদের টিকমার্ক থাকবে না, আপনারা সুন্দর সুন্দর গ্রুপে অ্যাড হয়ে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর আমি এখান থেকে পাবলিশে ক্লিক করবো, এই যে উপরে পাবলিশ আছে, আমি পাবলিশে ক্লিক করব। তো পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার উপরে দেখতে পাচ্ছেন আপনারা আমার এটা কিন্তু পাবলিশ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু পাবলিশ হচ্ছে। তো এই যে একটা মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্টটাকে আপনারা সেল দিতে পারবেন। আরেকটা মাধ্যম সেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো ফেসবুকে পেজ থাকে, বিজনেস পেজ থাকে, বা আপনারা ফেসবুকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন আপনাদের নিজের নামে বা আপনাদের ছেলে মেয়ের নামে, তাহলে সেখানেও কিন্তু আপনারা লাইভগুড থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা সেখানেও সেল করে কিন্তু ওখান থেকে ভালো একটা অর্ডার আপনারা পেতে পারেন। আমি যেভাবে করি আর কি। তো ধরেন এটা তো আমার ফেসবুক আইডি, তো আমি আমার ফেসবুক পেজে গেলাম।
তো আমি আমার ফেসবুক পেজে যাচ্ছি। তো দেখেন আমি আমার মেয়ের নামে একটা ফেসবুক পেজ খুলছি ফ্যাশন আফরা ফ্যাশন নামে। তো আমি এটা মধ্যে একটু ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন আমি প্রোফাইলটাকে কত সুন্দরভাবে সাজাইছি। আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি আমার একটা লোগো দিছি। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো দিছি। আমার মেয়ের নাম দিয়ে একটা লোগো দিছি। আফরা ফ্যাশন দিয়ে একটা লোগো দিছি। এবার আমরা এখানে একটা কভার ফটো দিছি। তো এই পেজটা আমি বেশি দিন হয় নাই যে এটা খুলছি। যার কারণে এই পেজটায় এমন ফলোয়ারও নেই। তো আমি এই পেজে কিন্তু দেখেন নিচে দেখতে পাচ্ছেন আমি পেজে কিন্তু অনেক প্রোডাক্ট সেল করছি। তো এই পেজের মাধ্যমে আমি অনেক প্রোডাক্ট সেল করছি। তো এখানে কিভাবে আমি সেল করছি বা কিভাবে এখানে আমি সেল করছি। তো এটার জন্য আমরা যেভাবে ছবি পোস্ট করি আরকি। তো আমি বরাবরের মতনই আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আমি ছবি এড করব। অর্থাৎ আমি যে ঘড়িটা সেল দিব সেই ঘড়ির ছবিটাকে এখানে আমি এড করব। তো এড করে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। এরপর দেখেন এড হয়ে গেছে। এরপর উপরে আমি ডিটেইলস দিব। তো ডিটেইলস কি দিব? তো আমি আবার লাইভবোর্ড থেকে টাইটেলটাকে কপি করব। তো লাইভবোর্ড থেকে টাইটেলটাকে কপি করলাম। লাইভবোর্ড থেকে টাইটেলটাকে কপি করলাম। টাইটেলটাকে এখানে বসিয়ে দিব। এরপরে আমরা নিচে প্রাইসটা লিখে দিব। প্রাইসটা তো প্রাইস ৳৬০০ দিব। যেহেতু আমরা মার্কেট প্লেসে ৳৬০০ দিচ্ছি তো এখানে ৳৬০০ দিয়ে দিব। তো ৳৬০০ দিলাম। এরপর আমরা এখানে একটু বিবরণ দিব। অর্থাৎ আমাদের এই ঘড়ির ব্রেসলেটের বিবরণটা আমরা দিয়ে দিব। অর্থাৎ প্রোডাক্ট ডিটেইলস। তো এখান থেকে প্রোডাক্ট ডিটেইলসটাকে আমরা কপি করে নিব। তো কপি করে নিলাম। আমরা এখানে জাস্ট প্রোডাক্ট ডিটেইলসটাকে আমরা বসাই দিব। তো বসানো শেষ হয়ে গেল। এবার দেখেন আমাদের এখানের আপাতত কাজ শেষ। এবার আমরা এখান থেকে অর্থাৎ এই প্রোডাক্টটি যারা পাবে তারা যেন আমাদেরকে মেসেজ দিতে পারে বা ফোন দিতে পারে। তো সেটা আমি কিভাবে সেট করে দিব? তো সেটা আমি এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে। তো আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু একটা অপশন আছে। তো আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেসেজ বাটন আছে, হোয়াটসঅ্যাপ বাটন আছে, কল নাও বাটন আছে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এগুলো সিলেক্ট করে দিলে কি হবে? তাহলে দেখা যাচ্ছে কাস্টমাররা প্রোডাক্টের নিচে যখন মেসেজ বা ফোন কল বা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, তাহলে তারা খুব দ্রুত কিন্তু আপনাকে অর্ডারটা করতে পারবে। তো আমি এটা সেট করে দিব। আমি এখান থেকে মেসেঞ্জার বাটনটাই সেট করে দিই। তো মেসেঞ্জার বাটনটাকে আমি সেট করে দিলাম। তো মেসেঞ্জার বাটনটাকে সেট করে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু মেসেঞ্জার বাটনটা চলে আসছে। তো এটা আমি কিভাবে বুঝবো? যখন আমি এটা শেয়ার করে দিব তখন আমি বুঝবো। তো আমি এটা নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে একটা কিছু কাজ আছে। এখানে অপশনে কিছু কাজ আছে। এখানে এই যে অপশনটা আছে শেয়ারিং টু ফেসবুক গ্রুপ। তো আমি এখানে কিছু গ্রুপে শেয়ার করে দিব। তো আমি এখানে ক্লিক করে এখানে আমি কিছু গ্রুপে আমি শেয়ার করে দিব। তো আমি জাস্ট দেখানোর জন্য কিছু গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি। তো আমি এখান থেকে যেকোনো গ্রুপে শেয়ার করে দিচ্ছি। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা এখানে ভালো, ভালো গ্রুপ দেখে আপনারা যেই গ্রুপে দেখবেন ভালো মেম্বার আছে সেই গ্রুপে আপনারা শেয়ার করে দিবেন। তো এখানে হচ্ছে এই সাইডে হচ্ছে এটা হচ্ছে কাজ। এরপর আমরা পোস্ট করে দিব। এখানে আর কোনো কাজ নেই, আমরা এটা পোস্ট করে দিব। তো পোস্ট করে দেওয়ার পর এটা কিন্তু পোস্ট হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো পোস্ট হচ্ছে। তো এই হচ্ছে আমরা ফেসবুক পেজের মাধ্যমে আমরা এটা সুন্দরভাবে কিন্তু সেল করতে পারবো। তো দেখেন আমাদের এখানে কিন্তু এটা আমরা কিন্তু জাস্ট নট নাও থেকে ক্লিক করে দিব। এবার দেখেন আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু ভালোভাবে প্রেজেন্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মেসেজ অপশনটাও কিন্তু সেট হয়ে গেছে। তো যখন কাস্টমাররা আপনাকে মেসেজ দিবে তো খুব অনায়াসে কিন্তু আপনাকে মেসেজ দিতে পারবে বা আপনি হোয়াটসঅ্যাপ বাটনটাও সেট করে দিতে পারেন বা আপনার ফোন নাও বাটনটাও সেট করে দিতে পারেন। যাই দেন না কেন তাহলে সেটা কিন্তু নিচেই আপনার সুন্দরভাবে যুক্ত হয়ে যাবে। তো এই হচ্ছে ২ টা মাধ্যম। এই ২ টা মাধ্যমে কিন্তু আপনারা প্রোডাক্ট সেল দিতে পারবেন এবং প্রোডাক্ট সেল দিলে কিন্তু আপনারা ভালো একটা ইনকাম এখান থেকে কিন্তু জেনারেট করতে পারবেন। অর্থাৎ কাস্টমাররা কিন্তু এই ২ টার মাধ্যমেই কিন্তু প্রোডাক্ট নিবে। কারণ এখন তো ফেসবুক আর মার্কেট প্লেসের মাধ্যমেই বেশি বিক্রি হয়। ফেসবুক আইডির যে মার্কেট প্লেস ওইটার মাধ্যমে বেশি বিক্রি হচ্ছে। আর হচ্ছে আপনার ফেসবুক পেজের মাধ্যমে বেশি বিক্রি হচ্ছে। তো আপনারা এই ২ টা মাধ্যমেই আপনারা লাইভগুড থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু সেল করতে পারেন। তো ভিউয়ার্স এই ২ টা মাধ্যমে কিন্তু আমিও রিসেলিং করতেছি এবং ভালো একটা ইনকাম জেনারেট করতেছি। এখন আমাদের কাজ কি? অর্থাৎ আপনারা যারা এই ২ টা মাধ্যমে সেল করছেন, এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে আপনাদের মোবাইলে যেই মেসেঞ্জার অ্যাপটা রয়েছে, আপনারা এই মেসেঞ্জার অ্যাপের মধ্যে আপনারা চোখ রাখবেন বা মেসেঞ্জার অ্যাপের মধ্যে সবসময় আপনারা খেয়াল করবেন। মেসেঞ্জার অ্যাপের মধ্যে আপনারা এই মেনুতে চলে যাবেন। মেনুতে যাওয়ার পর এখান থেকে মার্কেট প্লেসে চলে যাবেন। তো মার্কেট প্লেসটাকে আপনারা প্রতিনিয়ত অন্তত ঘন্টায় ১ বার ২ বার মার্কেট প্লেসটাকে আপনারা চেক দিবেন যে কোনো অর্ডার আসছে কিনা বা আপনি যে সেলটা করছেন সেই সেলের কোনো রিভিউ আসছে কিনা এটা আপনারা জাস্ট চেক করে নিবেন। বা আপনারা আপনাদের যে ফেসবুক পেজে আপনারা শেয়ার করছেন সেই ফেসবুক পেজটাও কিছু সময়ের জন্য মেসেঞ্জারে লগইন করবেন এবং ফেসবুক পেজটাও একটু চেক করে নিবেন যে সেখানে কোনো অর্ডার আসছে কিনা। তো যদি কোনো অর্ডার আসে তো অবশ্যই কাস্টমাররা বলবে যে ভাই এই প্রোডাক্টটা কি এখনো আছে নাকি এগুলো সব শেষ হয়ে গেছে। তো আপনি কাস্টমারকে বলবেন যে স্যার আপনি একটু ওয়েট করেন, আমি আপনাকে জানাচ্ছি। তখন আপনি কি করবেন? আপনি চলে যাবেন আপনার সেই লাইভগুড অ্যাপের মধ্যে। তো লাইভগুড অ্যাপের মধ্যে আবার চলে যাবেন। তো লাইভগুড অ্যাপের মধ্যে যাওয়ার পর
লাইভ গুড অ্যাপের মধ্যে আসলাম, আসার পরে আমাদের যে রিসেলিং, অর্থাৎ এই যে রিসেলিং অপশন থেকে আমরা যে প্রোডাক্টটি সেল করছি আমরা রিসেলিং এ ক্লিক করব। তো রিসেলিং এ ক্লিক করে আমরা এখান থেকে এই যে লাভ রিয়েক্ট, আমরা যে প্রোডাক্টটি সেল করার সময় যে লাভ রিয়েক্টটা আমরা দেওয়ার কথা বলছিলাম, সেই লাভ রিয়েক্টটা আমরা এখানে পাবো। সেই লাভ রিয়েক্টটা আমরা ক্লিক করে দিব। তো লাভ রিয়েক্টটা ক্লিক কেন করব? কারণ প্রতিনিয়ত ওইখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট সেল হয়, যার কারণে আপনি কিন্তু যখন কাস্টমাররা এই প্রোডাক্টটি আপনার কাছে চাইবে, সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটি আপনি ওইখানে খুঁজে পাবেন না। যার কারণে আপনি যদি লাভ রিয়েক্ট দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি প্রোডাক্টটি এখানে এই লাভ রিয়েক্ট অপশনে কিন্তু পেয়ে যাবেন। তো আপনি যখন কাস্টমাররা যেই ছবি দেখাবে সেই ছবি আপনি এখান থেকে মিল রাখবেন, যে কাস্টমার যে ছবিটা দেখাইছে সেই ছবির প্রোডাক্টটা কোথায়। তো দেখবেন যে এখানে আছে, তো আপনি প্রোডাক্টের উপরে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে এটা ইন স্টক নাকি আউট স্টক, এটাকে খেয়াল করবেন। যদি ইন স্টক থাকে তাহলে কাস্টমারকে বলবেন যে ভাই এটা এখনো আছে। তো কাস্টমার বলবে যে ভাই এর দাম কত, আপনি তাদেরকে দাম বলবেন। তো কাস্টমার যে দামাদামি করে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাডমিন প্রাইসটা ঠিক রেখে এবং আপনার লাভটা ঠিক রেখে কিন্তু কাস্টমারকে একটা দাম বলতে হবে যে ভাই এইটার নিচে আর দেওয়া যাচ্ছে না। মনে করেন আপনি 600 টাকা দিলেন, তো এখন কাস্টমার বলবে যে ভাই এটা একটু কম রাখা যায় না। আপনি তাকে বলবেন যে না ভাই এটা 600 টাকার নিচে রাখা যায় না, তাহলে আমাদের লস হয়ে যাবে বা আমাদের তেমন লাভই হবে না। সেক্ষেত্রে কাস্টমার যদি নিতে চায় তো 600 টাকা দিয়ে নিবে, আর যদি নিতে না চায় সেক্ষেত্রে সে নিবে না। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অ্যাডমিন প্রাইসটা ঠিক রেখে আর আপনার লাভটা ঠিক রেখে কিন্তু আপনি কাস্টমারের সাথে সেভাবে কমিউনিকেশন করবেন। তো কাস্টমার যখন প্রোডাক্ট নিতে চাইবে, তখন আপনি তাকে বলবেন যে আপনার নাম এবং আপনার ঠিকানা এবং আপনার ফোন নাম্বারটা দিবেন। আর অবশ্যই কাস্টমারের কাছ থেকে 130 টাকা অগ্রিম আপনার বিকাশে নিয়ে নিবেন। অগ্রিম আপনার বিকাশে নিয়ে দেবেন। তাকে বলবেন যে ভাই এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে 130 টাকা ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে আমাদের বিকাশ নাম্বারে। সেক্ষেত্রে আপনি আপনার বিকাশ নাম্বারটা তাদেরকে দিয়ে দিবেন। তাদেরকে দিয়ে দিলে তাহলে আপনি সেই বিকাশ নাম্বারে তারা 130 টাকা পাঠাবে। তো আমি এটাকে একটু সাজিয়ে রাখছিলাম, আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি আমার একটা গ্রুপ আছে, আমার মেসেঞ্জার গ্রুপে আমি সুন্দরভাবে সেটা সাজিয়ে রাখছিলাম। আমি আপনাদেরকে সেটা দেখাই। এই যে আমি এটা সুন্দরভাবে সাজিয়ে রাখছিলাম, আপনারা জাস্ট একটু খেয়াল করেন। এই দেখেন, আমি এখানে আমার একটা মিটিং করছিলাম। সেই মিটিংয়ে আমি রিসেলিং নিয়ে আলোচনা করছিলাম। তো সেখানে আমি কাস্টমারদের সাথে কিভাবে কথা বলতে সেটা আমি দেখাইছিলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে, স্যার অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটি আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে, অন্যথা অর্ডার কনফার্ম হবে না। ধন্যবাদ। এটা আপনারা দিতে পারবেন। এরপর কাস্টমার বলবে যে ভাই তাহলে তোর টোটাল দাম আছে কত, তখন আপনি এটাও লিখতে পারেন যে আপনার টোটাল চার্জ, প্রোডাক্টের দাম, ডেলিভারি চার্জ, সর্বমোট এটাও দিতে পারেন। এরপর আপনি এটাও একটু লিখে রাখতে পারেন যে আসসালামু আলাইকুম, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার। অর্ডারটি কনফার্ম করতে হলে এই নাম্বারে ডেলিভারি চার্জ 130 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে, তাহলে অর্ডারটি কনফার্ম হবে। এখানে আমার নাম্বারে দেওয়া, আপনারা এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে কাস্টমাররা আপনাদের নাম্বারে বিকাশের টাকা পাঠাবে। তো এটা এই যে আমি এখানে কিছু লিখে রাখছি, এটা কিন্তু আপনারা আগের থেকে আপনাদের নোটপ্যাডে সুন্দরভাবে লিখে রাখবেন এবং কাস্টমাররা যখন আপনাকে নক দিবে সেক্ষেত্রে তাদের সাথে এই কমিউনিকেশনে আপনারা কন্ট্যাক্ট করবেন। তো কাস্টমাররা যখন আপনাকে 130 টাকা দিবে, তো 130 টাকা অবশ্যই আপনার বিকাশে দিবে। তো 130 টাকা আপনি পাওয়ার পর আপনি এখান থেকে অর্ডার করবেন। এই যে এখান থেকে আপনি অর্ডার করবেন, তো অর্ডার নাও বাটনে ক্লিক করবেন। তো কাস্টমাররা 1 মিনিট, তো অর্ডার নাও বাটনে আপনি ক্লিক করবেন। অর্ডার নাও বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিছু অপশন আপনাদেরকে একটু লিখে দিতে হবে। সেটা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রিসেলার সেল প্রাইস, অর্থাৎ আপনি কয় টাকায় বিক্রি করতেছেন, 600 টাকায়। এরপর দেখেন তাহলে আপনার লাভ হচ্ছে কত, 40 টাকা। দেখেন কোম্পানি কিন্তু আগে থেকে দিয়ে দিছে। তাহলে আপনি যেহেতু 600 টাকা বিক্রি করতেছেন আর অ্যাডমিন প্রাইস তো 560 টাকা, তাহলে আপনার লাভ হচ্ছে কত, 40 টাকা, অর্থাৎ 40 টাকা কিন্তু আপনার লাভ হচ্ছে। তাহলে এটার ম্যাক্স প্রাইস ছিল কত, অর্থাৎ অ্যাডমিন প্রাইস রিসেলার কত ছিল, এটা 958 টাকা। তো সেটা একটু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এরপর দেখেন এখানে আরো কিছু অপশন আছে, কাস্টমার ডিটেলস। এখানে কাস্টমারের নাম লিখবেন, এখানে কাস্টমারের নাম্বার দেখবেন। এরপর এখানে কাস্টমারের যে ঠিকানাটা অর্থাৎ ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে দিবেন। এবার এখানে উপজেলা সিলেক্ট করবেন। এবার এখানে ডেলিভারি অ্যাড্রেসটা ভালোভাবে খুব সতর্কতার সহিত ডেলিভারি অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাডিশনাল ইনস্ট্রাকশন, অর্থাৎ আপনি কোম্পানিকে বলবেন যে ভাই প্রোডাক্টটি সুন্দর হতে হবে এবং প্রোডাক্টের যেন ভালো কালার হয়, সেটা আপনি এখানে কোম্পানিকে উদ্দেশ্য করে লিখতে পারবেন। তারপর দেখেন এখানে রয়েছে যে আপনার লাভ কত, 40 টাকা, ডেলিভারি চার্জ 130 টাকা এবং এখানে প্রাইসটা 600 টাকা কিন্তু রয়েছে। তারপর আপনি এখান থেকে অর্ডার করলে আপনার বিকাশে একটা বিকাশের অপশনে চলে যাবে। বিকাশের অপশনে দিয়ে চলে যাওয়ার পর ডেলিভারি চার্জটা কিন্তু তারা কেটে নিবে। তো ডেলিভারি চার্জটা কেটে নেওয়ার পর তাহলে কিন্তু এই অর্ডারটি কিন্তু কনফার্ম হবে। তো আপনারা যেহেতু আমার বিকাশ টাকা আছে সেক্ষেত্রে আমি প্লেস অর্ডারে ক্লিক করতেছি না। তো আপনারা এইভাবে সুন্দর করে কিন্তু আপনারা রিসেলিং এর কাজটা করতে পারেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো অর্ডারটি কনফার্ম করলাম বা অর্ডারটি করলাম, তো আমরা কিভাবে কমিশন পাবো বা এই প্রোডাক্টের যেই অতিরিক্ত টাকা এটা আমরা কিভাবে পাবো? তো দেখেন আপনি অর্ডার করছেন লাইভগুড কোম্পানির অ্যাপে অর্ডার করছেন। তো লাইভগুড কোম্পানি
আপনার এই প্রোডাক্টটি কাস্টমারের হাতে পৌঁছায় দেবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো কাস্টমার যখন প্রোডাক্টটি হাতে পাবে, তো সে হাতে পাওয়ার পর সে বাকি টাকাটি কুরিয়ার ম্যানকে বুঝিয়ে দিবে বা কুরিয়ার সার্ভিসকে বুঝিয়ে দিবে। তো কুরিয়ার সার্ভিস আবার লাইভগুড কোম্পানিতে টাকাটি পাঠিয়ে দিবে। তো লাইভগুড কোম্পানি যেহেতু আপনার একটা রেফার কোড আছে, লাইভগুড কোম্পানি আপনার রেফার কোড দেখে কিন্তু তারা আপনার রেফার অনুযায়ী, আপনার রেফার কোড দেখে আপনার রেফার অনুযায়ী তারা কিন্তু আপনার লাইভগুডে আপনার যে অ্যাকাউন্ট ওয়ালেট আছে সেখানে কিন্তু তারা টাকা পাঠিয়ে দিবে। তো এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। আর আপনি ইনশাল্লাহ 100% বিশ্বাস রাখতে পারেন যে না, লাইভগুড কোম্পানি আপনার সাথে প্রতারণা করবে না। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এরকম সুন্দর সুন্দর সাইট নিয়ে ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তাহলে সেই ভিডিওগুলো আপনারা খুব দ্রুতই আপনাদের ইউটিউব পেজে পেয়ে যাবেন এবং আপনারা আমার ভিডিও দেখে কাজও করতে পারবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।